আমাদের অনন্য স্টোরি সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। সিনা লাফ দিয়ে ওঠে। ইমরানরা আগে বাস থেকে নেমে যায়। পাগলি একটা। ইরিন আয়ানও বাস থেকে নেমে যায়, যে যার মতো হোটেলে উঠে পড়ে। আয়ান অনেকবার ইরিনের সরি বলেছে, কিন্তু ঘাড় তাড়া ইরিন কানেই নিচ্ছে না। ইমরান চাবি নিয়ে রুমে চলে আসে, এসে ধুম করে বিছানায় শুয়ে পড়ে। শুয়ে পড়লেন যে, ফ্রেশ হবেন না? আমি একটু ঘুমাবো, সারা রাত ঘুমাতে পারি নাই। না, আপনি ঘুমাতে পারবেন না। আমি কি একলা একলা বসে থাকবো নাকি? শুনো, তোমার যা ইচ্ছা করো, কিন্তু আমাকে ঘুমোতে দাও। তোমার মতো তো রাতে আমি ঘুমাতে পারিনি। সিনা ইমরানের বুকের ওপর ওঠে, শার্টের কলার চেপে ধরে। বলছি না আপনি ঘুমাবেন না। সিনহা, কি হচ্ছেটা কি? বলুন আপনি ঘুমাবেন না। ইমরান নিজের উপর থেকে সিনাকে বিছানায় ফেলে দিয়ে সিনার উপর সম্পূর্ণ ভর দিয়ে দেয়, দুই হাত দিয়ে আষ্টে পাষ্টে জড়িয়ে ধরে। এবার তুমিও আমার সাথে ঘুমাবে। আমার ঘুম আসবে না। ইমরান সিনার ঠোঁটে ছোট্ট করে চুমু খায়। ঘুম না আসলে আমার চুলে বিলি কেটে দাও। পারবো না, সরুন তো। আমি সরছি না। ইমরান সিনার বুকে মাথা দিয়ে শুয়ে আছে। সিনা আর কিছু বলে না, পরম যত্নে তার টেবিলের চুলে বিলি কেটে দিচ্ছে। ইরিনের চোখে ঘুম ভর করছে। এমন সময় দরজার টকটক শব্দেই বিরক্ত হয়ে দরজা খুলে। আয়ন রুমে ঢুকেই দরজা বন্ধ করে দেয়। আপনি কি হলো, দরজা বন্ধ করলেন কেন? সরি ইরিন, সরি। আসলে থাপড়টা মারতে চাইনি, কিন্তু তোমার উপর রাগ উঠে গেছিল। এই দেখো, কানে ধরলাম। এবার থেকে তোমার কথা মতো চলবো। এবারের মতো মাফ করে দাও। কখন কানে ধরলেন? সত্যি কানে ধরতে হবে। অবশ্যই কানে ধরেন, তা না হলে মাফ করব না। দেখো, আমি কিন্তু তোমার বয়ফ্রেন্ড। ব্রেকআপ আর চলে যাব? ও মা, হ্যাঁ সানি, তো যান। সত্যি চলে গেলাম। যান, যেতে বলছি। চলে যাচ্ছি তো। যান। আয়ান দরজার কাছে এসে আবার ইরিনের কাছে ফিরে যায়। বলছি কি, কানে না ধরলে হয় না? জি না স্যার, থাপ্পড় দেওয়ার সময় মনে ছিল না এই কথা। আয়ান কানে ধরল। এবার উঠবস করে। কি? সম্ভব না। সম্ভব না হলে মাফও করব না। আর আমি আপনার সাথে ব্রেকআপ করলাম। আরে উঠবস করব। আয়ান কান ধরে উঠবেশ করছে। ইরিন তা দেখে মুচকি মুচকি হাসছে। এবার কান ছাড়েন। আল্লাহ বাঁচালে। আয়ান ইরিনের পাশে এসে বসে। রাগ কমেছে তাহলে? এবার কিন্তু আমি রাগ করছি, আমার রাগ ভাঙাও। আপনি কেন রাগ করলেন? আমাকে কান ধরে উঠবাস করালে রাগ করব না? তাই তো স্যার, আপনার রাগ ভাঙানোর জন্য আমি কি করতে পারি? আপাতত কিস দিলেই হবে। দিতেছি। কাহিনী কি, এক কথায় রাজি হয়ে গেল? ইরিন টুপ করে আয়ানের ঠোঁটে ছোট্ট করে একটা চুমু দেয়। ও চাচা চাচি, আপনারাও এখানে? আইসে সুমাসুমির দল। ও খোদা, আমারে উঠায় নাও। আহারে মোর কপাল, তোরাও এইখানে? আবার চুমাচুমি সাক্ষী হতে হবে মনে হইতেছে। তোর কিন্তু খবর আছে কইলাম, তুই শুধু পোলা মেয়ের চুমাচুমি দেখোস। আমার কি দোষ বলো? এই পোলামায়া তো যেখানে সেখানে চুমাচুমি শুরু করে দেয়। চাচি চাচার দিকে চক্ষু গরমে তাকালো, সাথে সাথে চাচার ভজন পাল্টে গেল। ওই শুনো, চুমাচুমি করা ভালো, স্বাস্থ্যের জন্য অনেক উপকারী। এখন থেকে নিয়মিত চুমাচুমি করবি, কিন্তু একটা কথা মাথায় রাখবা, ভুলেও যেন আমার সামনে চুমাচুমি না করা হয়। চাচি চাচারে এক ধমক দেয়। আরে চাচি, চাচারে এত ধমক দাও কেন? বেচারা চাচা হার্ট অ্যাটাক করবে তোমার ধমকে। তুই বলা চুপ থাক, চাচার সাপোর্ট নিতে আসবি না। সবাই বিচে ঘুরতে গেল। সিনা ইমরান একে অন্যের হাত ধরে খালি পায়ে বিচে হাঁটছে। ইমরান আয়ানও সেম কাজটা করছে। আমি পানিতে নামবো। এখন এত মানুষের ভিতরে তো কি হয়েছে, আপনি আছেন তো আমার সাথে। আমি কি তোমার শরীরের কাপড় নাকি যে আমি থাকলে সমস্যা হবে না? বুঝলাম না। বুঝতে হবে না, রাতে ভিজবো। রাতে কেন? আমি বলছি তাই। আচ্ছা, ডাব খাবো আমি। চলো মামা, 2টা ডাব দিয়েন। না মামা, একটা দেন। আমিও তো খাবো। একটা দিলেই হবে। এত কিপটামি করছো কেন? তোমার জামাইয়ের টাকা কখনো শেষ হবে না। টাকার জন্য না, আমরা দুজনেই একটা ডাব শেয়ার করে খাবো। রোমান্টিক। ও হোয়াট, আর রোমান্টিক সিন। আচ্ছা মামা, একটাই দিন। আহা কি রোমান্টিক দৃশ্য। কোথায়? ওই যে দেখো, তোমার ভাইয়া ভাবি ডাব খাচ্ছে। আরো কত কিছু যে দেখবেন। আমি কিন্তু তোমার ভাইয়াকে ফেল করিয়ে ছাড়বো, একবার আমাদের বিয়েটা হোক। তাই নাকি? দেখা যাবে। দুপুরে খেয়ে সবাই রুমে আসলো। সিনা ঘুমিয়ে পড়েছে। সিনার ঘুম ভাঙলো বিকালে। ঘুম থেকে উঠে সে ইমরানকে দেখতে পায় না। সে ইমরানকে কল দেয়।
কোথায় আপনি? ঘুম থেকে উঠে গেছো? হুম। ওয়েট, আমি আসছি। ইমরান কিছুক্ষণ পর রুমে আসে, এসে দেখে সিনা বিছানায় বসে আছে। চলো বাইরে, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি সারপ্রাইজ? গেলেই দেখতে পাবা। চলেন। ইমরান পকেট থেকে একটা রুমাল বের করে সিনার চোখ বেঁধে দেয়। কি করছেন? বিশ্বাস আছে তো আমার উপর? নিজের থেকেও বেশি। তাহলে চুপচাপ থাকো। রুমাল দিয়ে সিনার চোখ বেঁধে সিনাকে কোলে তুলে নেয়। সিনা শক্ত করে ইমরানের গলা জড়িয়ে ধরে। ইমরান সিনাকে নিয়ে রুম থেকে বের হয়। ম্যানেজার এসে সামনে দাঁড়ায়। স্যার, ম্যাডামের কিছু হয়েছে? না, ম্যাডামকে সারপ্রাইজ দিব, তাই এইভাবে। বুঝতে পারছি না স্যার। ম্যানেজার হেসে চলে যায়। ইমরান সিনাকে কোলে নিয়ে হাঁটছে, সবাই তাকিয়ে দেখছে। চাচার চোখেও এই দৃশ্য গেল। বুঝলা কুদ্দুসের মা, আর মনে হয় কোলাকুলিটা দেখার বাকি আছে। আমি আগেই কইছি, এই পোলামায়া লজ্জা শরম কিছুই নাই। দেখো, একজনে আর একজনের কোলে উঠে কি ঢংটাই না করতেছে। আমার মন চাইতেছে ব্রিজ থেকে বালু নিয়ে আমার চোখে ডলি। বেহায়া বেহায়া। চাচি চোখ গরম করে তাকালে চাচা চুপ হয়ে যায়। ইমরান সিনাকে নিয়ে এক জায়গায় নামিয়ে দেয়। আমি বললে রুমাল খুলবে। হুম। এবার রুমাল খুলতে পারো। সিনা চোখ থেকে রুমাল খুলে সামনে তাকায়, দেখে 3টা বাচ্চা কার্টুন নিয়ে বসে আছে। তারা হাতে আই লাভ ইউ লেখাটা ধরে বসে আছে। তাদের পিছনে ইমরান সিনাকেও ইশারা করছে, এটা তোমার জন্য। ইমরান এবার সিনার সামনে এসে হাঁটু গেড়ে বসে। আমার সব পাওয়ার মধ্যে একটি বড় পাওয়া হলো এই তুমিটাই। এই তুমি আমাকে শাসন করবে, আবার আদরও করবে। এই তুমি আমার সাথে অভিমান করবে ঠিকই, কিন্তু বেশিক্ষণ আমাকে ছাড়া থাকতে পারবে না। এই তুমি ঝগড়া করবে, আবার আমাকে বুকে টেনে নিবে। এই তুমি কখনো আমাকে অবিশ্বাস করবে না, সব সময় বিশ্বাসের চাদরে জড়িয়ে রাখবে। এই তুমি সব সময় আমাকে বুকে আগলে রাখবে। তোমার বুকে শুধু আমার বসবাস হবে। এই তুমি আমার সব সময় খেয়াল রাখবে। এই তুমি আমাকে এতটাই ভালোবাসবে যতটা ভালোবাসলে অন্য কাউকে ভালোবাসার ইচ্ছাটাই মরে যায়। কি সারা জীবন আমার এই চাওয়াগুলো পূরণ করবে তো? ভালোবাসবে তো আমাকে? সিনা মুখে হাত দিয়ে আসে, তার চোখে মুখে খুশির ঝিলিক। সে এতটাই খুশি হয়েছে যে তার মুখ দিয়ে কোনো কথা বের হচ্ছে না। সে ইমরানকে নিচ থেকে জড়িয়ে ধরল। আয়ান ইরিন এই দৃশ্যটা ক্যামেরায় বন্দি করতে ভুলল না। অনেক লোকজন হাততালি দিচ্ছে, সিটি বাজিয়ে বাবা দিচ্ছে। ও আল্লাহ, ও আল্লাহ, মোর উঠায়া নাও। শেষ পর্যন্ত কুলাকুলিটা মোর দেখতেই হলো। ও কুদ্দুসের মা, আর এটাই দেখার ছিল। তুমি চুপ করো তো। আহা, কি ভালোবাসা, দেখে প্রাণ জুড়িয়ে যায়। এই কুলাকুলিকে তুমি ভালোবাসা বলছো? এই পোলামায়া তো বিয়াদব। তুই বেয়াদব। তুইও তো সেই জুয়ানকালে আমার মা বাবার সামনে আমারে জড়াই ধরছিলি, মনে নাই তোর? চাচা জিব্বাই কামড় দিল, মনে মনে বলল, বুড়ির কি মাথা, সব মনে রাখছে। ইমরান পকেট থেকে একটা রিং বের করে সিনার হাতে পরিয়ে দেয়। সিনার হাতে ছোট্ট করে একটা চুমু খায়। রিংটা কোথায় পেলেন? ঢাকা থেকে কিনে আনছি। তার মানে আগে থেকে সব প্ল্যান করে রাখছেন? জি। শয়তান একটা, আমাকে কিচ্ছু বলেনি কেন? সারপ্রাইজ প্রপোজ করব বলে বলি নাই। কংগ্রাচুলেশন ভাইয়া। ধন্যবাদ। ওয়াও, খুব সুন্দর। ভাবি, তোমার জন্য এত আয়োজন ভাইয়া করছে। আই লাভ ইউ ডেভিল। আই লাভ ইউ টু ডেভিল রানী। ওয়াও, ডেভিল রানী, জোস নেম। রাত 10টা বাজে। ওই, আমাদের মধ্যে কি কথা ছিল? কি? রাতে বিচের পানিতে নামবো। আচ্ছা চলো। সিনা ইমরান দুজনে পানিতে নেমে পড়েছে। সিনা ইমরানের দিকে পানি ছুঁড়ে মারছে, ইমরানও সিনার দিকে পানি ছুঁড়ে মারছে। ইমরান সিনাকে কোলে নিয়ে পানিতে আছাড় মারে। সিনা ইমরানের দিকে তেড়ে আসলেই ইমরান সিনার কোমর চেপে ধরে নিজের বুকের সাথে মিশিয়ে ফেলে। সিনার মুখে পানির ফোঁটা, ঠোঁট কাঁপছে। ইমরান সিনার নরম কাঁপা কাঁপা ঠোঁটে নিজের আয়ত্তেই নিয়ে কিস করতে থাকে। সিনা ইমরান দুজনকে পাগলের মতো কিস করতে থাকে। চাচা বিছে এসেছে রাতের হাওয়া খেতে। হঠাৎ তার চোখ পড়ে যায় সমুদ্রের পানিতে। চাচা একটু এগিয়ে আসে দেখার জন্য। ওমা, ভূতনি কোনো? অন্ধকার পানিতে দুজন ব্যক্তি ছায়া ছাড়া আর কিছুই বোঝা যায় না। চাচা আরেকটু এগিয়ে আসে। ওমা, সত্যি সত্যি তো ভূতই মনে হচ্ছে। কিন্তু এটা কি? ভূত দুইটা একে অন্যের উপরে উঠে কুলাকুলি করছে। ওমর খোদা, কক্সবাজারে আইসা মুই একটা কিসের চক্করে পড়লাম। যেখানে যাই সেখানে চুমাচুমি, চারিদিকেই শুধু চুমাচুমি। চাচার মনে হচ্ছে ভূত দুইটা চাচার দিকে তাকিয়ে আছে। ভূত বাবারা, তোমরা চুমাচুমি করো, আমি ডিস্টার্ব করব না। ও কুদ্দুসের মা, বাঁচাও, মোর বাঁচাও, ভূত আমার মেরে ফেললো গো। চাচা ভয় পেয়ে লুঙ্গি ধরে দিল এক দৌড়। সাথে সাথে কারোর ধাক্কা খেয়ে বালিতে ধপাস করে পড়ে যায়।
চাচা লুঙ্গি খুলে নিচে পড়ে যায়। ভাগ্যিস ভিতরে প্যান্ট ছিল। ও মা গো মা, কোমরখানা বুঝে মোর গেল। ওই বুইড়া বেটা, তুই আমারে ধাক্কা কেন দিলি? চাচা তাকিয়ে দেখে চাচি। হাই হাই, আজ বুঝি আমি শেষ। কুদ্দুসের মা আমারে কসলাইয়া জুস বানাইয়া খেয়ে ফেলবে। কুদ্দুসের মা, ওখানে ভূত চুমাচুমি করতেছে। আরে বুইড়া বেটা, চুমাচুমি করতে করতে তোর মাথা গেছে। আগে তোর লুঙ্গিটা ঠিক কর। আর ভূত কই? ইমরান সিনাকে কোলে নিয়ে নেয়। সিনা ইমরানের গলা জড়িয়ে ধরে কিস করছে। ইমরান সিনাকে কোলে নিয়েই রুমের দিকে হাঁটা ধরলো। ওই দিকে তাকাও, পানিতে ভূত চুমাচুমি করছে। কই না তো। চাচা পিছনে তাকিয়ে দেখে সত্যিই ভূত নাই। দেখছি হাসাই ভূত ছিল, উদাও হয়ে গেছে। আমার সাথে মস্করা হইছে? আমার কোমর ভাঙলি তুই, তোর খবর আছে আজকে। চাচি চাচার গেঞ্জি ধরে টেনে রুমে নিয়ে যায়। ইমরান সিনাকে নিয়ে রুমে এনে বিছানায় শোয়ায়। সিনার ওপর উঠে সিনার ঠোঁটে কিস করতে থাকে। সিনার ঠোঁট ছেড়ে ঘাড়ে মুখ ডোবায়। ইমরানের ভালোবাসার স্পর্শে সিনা মাতাল হয়ে যাচ্ছে। ইমরান সিনার শাড়ির আঁচল টেনে খুলে বিছানায় ছুঁড়ে মারে। সিনার পেটে পিঠে চুমু দিতে থাকে। সিনা ইমরানের চুল হাত দিয়ে শক্ত করে মুঠ করে ধরে। সিনা বিছানায় বসে ইমরানের টি শার্ট খোলে। ইমরানের নগ্ন পিঠে মুখ ডুবায়। তারপর দুজনে ভালোবাসার সাগরে ডুব দেয়। দুজনের সারা রাত ভালোবাসার খেলায় মেতে ওঠে। সকালবেলা সিনা ইমরানের বুকে শুয়ে আছে। কাল রাতের কথা ভেবে ভেবে সে লজ্জায় মরে যাচ্ছে। ইমরান সিনার দিকে তাকিয়ে আছে। সিনার কপালে চুমু খায়। সিনা মুখ তুলে ইমরানের দিকে তাকায়। ইমরানের ঠোঁটে ছোট্ট করে চুমু খায়। অনেক ভালোবাসি আপনাকে। আমিও কি অনেক ভালোবাসি তোমাকে। সিনা ইমরানকে শক্ত করে জড়িয়ে ধরে। ইমরানও দুই হাত দিয়ে তার ডেভিল রানীকে জড়িয়ে ধরে। আয়ান ইরিনকে নিয়ে ঝিনুক মার্কেটে যায়। ইরিনের ঝিনুকের একটা হার পছন্দ হয়। আয়ান ইরিনকে কিনে দেয়। আয়ান গোপনে ইরিনের জন্য একটা পায়েল কিনে নেয়। ইরিন টের পেল না। ইরিন আয়ান এক জায়গায় গিয়ে বসে। তোমার পাটা দাও। কেন? দেও না। পা দিয়ে কি করবেন? আরে দেও না তো। ইরিন আয়ানের দিকে তার পাটা বাড়িয়ে দেয়। আয়ান পায়েলটা ইরিনের পায়ে পরিয়ে একটা চুমু দেয়। ইরিন তাড়াতাড়ি করে পা সরিয়ে ফেলে। ওয়াও, খুব সুন্দর পায়েল তো। কখন কিনলেন? আপনার তখন আরেক দিকে মনোযোগ ছিল ম্যাডাম। ইরিন ঝিনুকের হারটা আয়ানের দিকে বাড়িয়ে দেয়। এটাও পরিয়ে দেন। আয়ান ইরিনের গলায় হাতটা পরিয়ে কাঁধে একটা চুমু খায়। ইরিন কেঁপে উঠে সরে আসে। লজ্জা লাগছে? আচ্ছা যাও, এখন কিছু করবো না, সব বিয়ের পর হবে। যা, অসভ্য একটা। আয়ান ইরিনের কথা শুনে হেসে দেয়। বিকেলবেলা ইমরান সিনা বিচের এক পাশে বসে আছে। কি ভাবছেন? সেই প্রথম থেকে কত অত্যাচার করেছি তোমার উপর। সেই দিনগুলোর কথা মনে পড়লে খুব খারাপ লাগে। ধুর, ওইসব নিয়ে আমি ভাবি না। আপনি আমাকে ভালোবাসেন বলেই তো অত্যাচারগুলো করছেন। আমি বোকা ছিলাম, তখন আপনার ভালোবাসা বুঝতাম না। এখন বোঝেন তো আমার ডেভিল রানী। জি, খুব বুঝি। আমার ডেভিল রাজা আর এইভাবে সারা জীবন আমাকে ভালোবাসবে। সব বিপদ থেকে আমাকে আগলে রাখবেন। তুমি আবার আমার হাতে অত্যাচারিত হতে চাও? জি চাই, তবে ভালোবাসার অত্যাচার হবে না। তোমাকে আর অত্যাচার করব না, শুধু ভালোবাসবো, শুধু ভালোবাসা হবে। এই ভালোবাসায় কোনো অত্যাচার থাকবে না। আমার ভালোবাসা পেলেই হবে। কিভাবে ভালোবাসবেন সেটা আপনার ইচ্ছা। বুঝছেন আমার ডেভিল রাজা? জি ডেভিল রানী, বুঝছি। সিনা হেসে ইমরানের কাঁধে মাথা রাখে। দুজন দুজনের হাত মুঠোবদ্ধ করে আসে। ইমরান সিনার মাথায় একটা চুমু খায়। দুজনের চোখ দূর আকাশে। দূর আকাশে দুইটা পাখি দেখা যায়, একে অপরের পাশাপাশি উড়ছে। কখনো তারা আলাদা হতে চায় না। তেমনি ইমরান সিনা সারা জীবন পাশাপাশি থেকে একে অপরকে ভালোবেসে রাঙিয়ে তুলবে। কখনো তাদের দেহে প্রাণ থাকতে আলাদা হবে না। কিছু মাস পর আজ আয়ান ইরিনের বিয়ে। সিনা নিজ হাতে ইরিনকে বউ সাজিয়ে দিয়েছে। সিনা ঘরে এসে দেখে ইমরান এখনো রেডি হয়নি। কি হলো, আপনি এখনো রেডি হননি? না, তুমি আমাকে রেডি করিয়ে দাও। আপনি কি ছোট বাচ্চা যে রেডি করিয়ে দিতে হবে? এত কিছু বুঝি না, আমি তোমার হাতে রেডি হব, ব্যাস। আপনাকে নিয়ে আর পারি না। কয়দিন পর বাচ্চার বাবা হবেন, অথচ এখন নিজেই বাচ্চা হয়ে বসে আছেন। ইমরান দাঁত কেলিয়ে হাসে। ইমরান সিনার কোমরে হাত দিয়ে সিনার দিকে তাকিয়ে আছে। সিনা ইমরানকে পাঞ্জাবি পরিয়ে দিচ্ছে, চুল ঠিক করে দিচ্ছে। একদম পারফেক্ট লাগছে। সিনা এবার নিজে তৈরি হতে গেলে ইমরান বাধা দেয়। আমি তোমাকে রেডি করিয়ে দিব। লাগবো না, আমি পারবো। চুপ। ইমরান সিনাকে শাড়ি পরিয়ে দিচ্ছে। সিনা দুই হাত দিয়ে নিজের চোখ ঢেকে নিয়েছে। সে ইমরানের দিকে তাকাচ্ছে না। হয়েছে, এবার তাকাও বউ।
সিনা এবার আয়নায় নিজেকে দেখে, পারফেক্ট লাগছে। ইমরান সিনার সামনে বসে সিনার পেট থেকে শাড়ির আঁচল সরিয়ে পেটে চুমু খায়। সিনা শিউরে ওঠে। এই পেটে আমার বাচ্চা আছে। আমাদের বাইরে থেকে শব্দ আসছে, বর এসেছে, বর এসেছে। সিনা ইমরান বাইরে যায়। আয়নার পাশে ইরিনকে বসিয়ে দেওয়া হয়েছে। ইরিন লজ্জায় মাথা খেয়ে আয়নের দিকে ভ্যাবলার মতো তাকিয়ে আছে। চোখ নিচে নামাও, সারা রাত দেখিও। আয়নের কথা শুনে ইরিন লজ্জা পেয়ে চোখ নামিয়ে ফেলে। বাহ, দুজনকে সেই রাম লাগছে, জোস। বিয়ে সম্পূর্ণ হলে আয়ন ইরিনকে নিয়ে চলে যায়। ইরিন বাসর ঘরে বসে আছে। আয়ন এসে দরজায় নক করে, ইরিনের পাশে বসে। ইরিনের ভয় লাগছে এখন। আয়ন ইরিনের থুতনিটা ধরে মুখ উপরে তোলে। দারুণ লাগছে আমার বউকে, কি রাস খেলাম। ইরিন কোনো কথা বলছে না। ভয় লাগছে, আজকে সব ভয় দূর করে দিব। আয়ান ইরিনের গয়না চুরি শাড়ি সব খুলে ফেলে। ইরিনকে বিছানায় শুয়ে ভালোবাসা ভরিয়ে দিচ্ছে। আজকে দুটি মনের মিলন হচ্ছে। এই মিলনে নেই কোনো বাধা, নেই কোনো বিপত্তি, আছে শুধু অফুরন্ত ভালোবাসা। কয়েক মাস পর সিনার চিৎকার শুনে ইমরান বাইরে পায়চারি করছে। সিনার কষ্ট হবে জানলে কোনোদিনে বাবু নিতে চাইতো না। কিছুক্ষণ পর সিনার চিৎকার বন্ধ হয়ে যায়। একটা বাচ্চার কান্নার আওয়াজ শোনা যায়। নার্স এসে একটা বাচ্চাকে ইমরানের কোলে তুলে দিল। আপনার কন্যা হয়েছে। ইমরান দুই হাত দিয়ে কন্যাকে কোলে নিয়ে তার দিকে তাকিয়ে থাকে। তুলতুলে নরম দেহের বাচ্চা, হুবহু ইমরানের কপি। ইমরান তার মেয়েকে নিয়ে সিনার কাছে যায়। সিনা জ্ঞান ফিরে আসে। আমার বাচ্চা? সিনা তাকিয়ে দেখে ইমরানের কোলে ফুটফুটে একটা বাচ্চা। আমাদের বাচ্চা। সিনা হাত বাড়িয়ে তার বাচ্চাকে কোলে নিয়ে আদর করতে থাকে। ইমরান সিনার কপালে চুমু খায়। আজকে তুমি আমাকে সম্পূর্ণ পরিপূর্ণ করেছো। অনেক অনেক ধন্যবাদ তোমাকে আমার জীবনে আসার জন্য। সিনা হেসে দেয়। একটা বাচ্চা হতেই তোমার এত কষ্ট হয়েছে, আমি আর বাচ্চা নিব না। কিন্তু আমার 12টা বাচ্চার কি হবে? তুমি এখনো 12টা বাচ্চা নিয়ে পড়ে আছো। আমি তো এখন আর তোমাকে অত্যাচার করছি না, শুধু ভালোবাসা দিচ্ছি। তারপরও আমার 12টা বাচ্চা চাই। আমি এত কিছু বুঝি না। আল্লাহ, 12টা জন্ম দিতে গিয়ে আমার যে কি অবস্থা হবে ভাবলেই ডর করে। হলে হবে, আমার তো কোনো ক্ষতি নাই। আমারও কোনো ক্ষতি নাই। আপনি কোনো অপরাধ করলে আমরা সবাই মিলে আপনার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করব। ইমরান সাবধান, তোর কোনো অপরাধ করা চলবে না। ইমরান বাচ্চাকে কোলে নিয়ে এক হাত দিয়ে সিনাকে জড়িয়ে ধরে। ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমার ডেভিল রানীকে ভালোবাসি। আমিও ভালোবাসি ভালোবাসি ভালোবাসি, আমার ডেভিল রাজাকে ভালোবাসি। সিনা ইমরান দুজনেই একসাথে তাদের বাচ্চার কপালে চুমু এঁকে দেয়। আয়ান ইরিন বিশ্বভ্রমণে, তাই সিনা ইমরানের বাচ্চা হওয়ার সময় এখানে নাই। সিজন 2কে আপনারা আশা করেন চলতে থাকুক ডেভিল রাজা ও ডেভিল রানীর ভালোবাসা। আজীবন টিকে থাকুক এই ভালোবাসার বন্ধন। গল্পটায় রোমান্টিকতা, দুঃখ, হাসি সবকিছু আনার চেষ্টা করেছি। জানি না কতটুকু পেরেছি। গল্প তো শেষ, এবার গল্প সম্পর্কে আপনার অনুভূতিটা প্রকাশ করে জানাবেন। সাইলেন্ট রিডাররাও আজকে আপনাদের অনুভূতিটা জানাবেন আশা করি। আর হ্যাঁ, গল্পটার সাথে এত দূর আসার জন্য, এত ভালোবাসা দেওয়ার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।